বন্ধুরা, আমরা এখন আছি গ্যান্টিং হাইল্যান্ডের সেই কেবল কারে। অপূর্ব অভূতপূর্ব একটা দৃশ্য। গ্যান্টিং হাইল্যান্ড মালয়েশিয়ার বিখ্যাত এই জায়গাটিকে দক্ষিণ এশিয়ার লাস ভেগাস বলা হয়। ক্যাসিনো থেকে শুরু করে হোটেল, থিম পার্ক, গেমস জোন, রেস্টুরেন্ট কি নেই এখানে। আপনার চাহিদার যাবতীয় সবকিছু পাবেন এই হাইল্যান্ডে। শুধু তাই না, কেবল কারে চড়ার রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনার সারা জীবন মনে থাকবে। আমরা এখন ৬,০০০ ফিট উপরে অবস্থান করছি গ্যান্টিং হাইল্যান্ডের কেবল কারে। কি অপূর্ব অপূর্ব অভূতপূর্ব একটা দৃশ্য আমাদের সামনে। আমাদের পাহাড়গুলোতে এরকম উন্নয়নের পরিকল্পনা করা যেতে পারে। বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আরিফুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি কুয়ালালামপুর থেকে। আজকে দুপুর ১২টায় আমি গ্যান্টিং হাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রায় ১ ঘন্টা থেকে ১ ঘন্টা ২০ মিনিটের মধ্যে আশা করি পৌঁছায় যাব সেখানে সারা বিশ্ব থেকে বিভিন্ন পর্যটক আসে মনোরম দৃশ্য দেখতে, যেখানে রয়েছে কেবল কার। প্রায় ৩,৮০০ ফিট উপরে এই গ্যান্টিং হাইল্যান্ড। চলুন আমি নিয়ে যাই আপনাদের সেই গ্যান্টিং হাইল্যান্ডের মনোরম দৃশ্য দেখাইতে। কুয়ালালামপুর শহরের জালানহাং লেকুই থেকে গ্র্যাবে করে রওনা দিলাম গ্যান্টিং হাইল্যান্ডের উদ্দেশ্যে। যাওয়ার পথে পুরো সড়ক পথই যেন পর্যটন স্পট। দুপাশের সুউচ্চ অত্যাধুনিক বহুতল ভবন যে কাউকে মুগ্ধ করবে। হাজার হাজার ফিট উঁচু নিচু আঁকাবাঁকা অসংখ্য পাহাড়ি পিচঢালা পথ ধরে গাড়ি যত এগিয়ে যায় ততই যেন মুগ্ধতা ছড়িয়ে দেয়। বন্ধুরা, গ্যান্টিং হাইল্যান্ডে যাওয়ার পথে দুই ধারে এবং সামনের যে পাহাড়, এত সৌন্দর্য, এত দৃষ্টিনন্দন গাছপালা আমাকে বিমোহিত করছে। আশ্চর্য ব্যাপার, আমাদের দেশেও এরকম সৌন্দর্যের জায়গা যেমন রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন আছে, কিন্তু এত সুন্দর করে সাজানো কেন আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না? যারা সংসদে বসে দেশের ভাগ্য নির্ধারণ করেন তারা কেন সেদিকে দৃষ্টি দিচ্ছেন না আমার বোধগম্য না। এত সুন্দর করে রাস্তা করেছে পাহাড়ের মাঝখান দিয়ে। এই ৩,৮০০ ফিট উপরে উঠবো আমরা। এই এত সুন্দর রাস্তা এবং দুই পাশের যেভাবে প্রকৃতির সাথে মালয়েশিয়ার গভর্নমেন্ট যেভাবে সাজিয়ে রেখেছে, আমাদের দেশের মানুষরা কেন এগুলা দেখে শিখছে না আমি বুঝতে পারি না। আমাদের দেশের রাজনীতিবিদরা বিভিন্ন দেশে আসে, তারা এইসব দৃশ্য দেখে কেন বাংলাদেশকে সাজাচ্ছে না? চাইলেই সম্ভব। তো আমরা আশা করব এই মালয়েশিয়ার গ্যান্টিং হাইল্যান্ডের মতো আমাদের পার্বত্য অঞ্চলগুলো এভাবে যেন সেজে ওঠে। রাস্তার দুপাশের সবুজ পাহাড় আর অরণ্যের বুক চিরে যেন বহমান নদীর মতো এঁকে বেঁকে বয়ে চলেছে এই সড়ক। মাত্র ১ ঘন্টা ২০ মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম গ্যান্টিং হাইল্যান্ডে।
সুউচ্চ ভবনের এই হোটেলগুলোর প্রতিটিতে আছে রেস্টুরেন্ট, ক্যাসিনো, শপিং মল সহ নানাবিধ সুবিধা। পর্যটকদের আকর্ষণ করতে কিডস ওয়ার্ল্ড, কফি শপ সহ কি নেই এই হাইল্যান্ডে। আরও আছে শিশুদের খেলার জন্য শত রকমের আইটেম। গেন্টিং হাইল্যান্ডের শপিং মলগুলো ঘুরে দেখতে প্রায় দিনের অর্ধেক সময় পার হয়ে যাবে, তবুও দেখার শেষ হবে না। অবশেষে আসলাম সেই কেবল কারের কাউন্টারে, যেখান থেকে কেবল কারে করে একবারে গেন্টিং হাইল্যান্ডের নিচে চলে যাওয়া যায়। এখান থেকে টিকিট কাটতে হয় কেবল কারের কার্ড দিয়ে। হ্যাঁ, যেখানে মাত্র 10 রিঙ্গিত দিয়ে এই কেবল কারে উঠতে হয়। যারা আপনারা নতুন এই কেবল কারে গেন্টিং হাইল্যান্ডে উঠতে চান, একেবারে এই যে গেন্টিং হাইল্যান্ড যে হোটেল, সেই হোটেলের ছাদে সে একেবারে উপরে একটা রেস্টুরেন্ট আছে, স্কাই এভিনিউ স্টেশন বলে এটা। এই স্কাই এভিনিউ স্টেশনে এখানে চলে আসবেন এবং 10 রিঙ্গিত দিয়ে, মাত্র 10 রিঙ্গিত মানে হচ্ছে 300 টাকা দিয়ে আপনি এই কেবল কারে ভ্রমণ করতে পারবেন মেঘের মধ্যে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায়। বন্ধুরা, এখন আমরা কেবল কারে উঠতে যাচ্ছি। এটা হচ্ছে যারা কেবল কারে উঠবে তাদের লাইন। টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে আমরা কেবল কারে উঠতে যাচ্ছি। এই যে এখানে টিকিটটা পাঞ্চ করে আমরা কেবল কারে উঠবো। দেখেন বন্ধুরা, কত মানুষ, প্রচুর পরিমাণে ভিজিটর এই গেন্টিং হাইল্যান্ড দেখতে আসছে। তার মানে একটা পাহাড়কে একটা ইনকাম সোর্স কিভাবে তৈরি করা যায় সেটাই মালয়েশিয়া গেন্টিং হাইল্যান্ড দেখলে বোঝা যায়। এখানে এমন কিছু নাই বিনোদনের জন্য। এখানে দোকানপাট, খাওয়ার, হোটেল, রাত্রি যাপন করার, ক্যাসিনো, সব রকম ব্যবস্থা আছে। এই যে টিকিটটা এখানে পাঞ্চ করছে, পাঞ্চ করলে গেটটা খুলে যাচ্ছে। ঠিক মেট্রো রেল যেভাবে টিকিট পাঞ্চ করে ঢুকে সেভাবে। বন্ধুরা দেখেন কত মানুষ কেবল কারে ওঠার জন্য লাইনে দাঁড়িয়েছে। আসুন আমরা কেবল কারের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। আমি আমার সহপাঠী এবং আমার পরিবারবর্গ নিয়ে গেন্টিং হাইল্যান্ডের সেই কেবল কারে উঠতে যাচ্ছি। আসার আগে জানা ছিল না কেবল কারে এত উপরে উঠবো। যত উপরে উঠছিলাম ভয়ও হচ্ছিল, আবার রোমাঞ্চিত হয়েছি। পাহাড়ের এমন চমৎকার পর্যটন স্পট ও কেবল কার লাইন গড়ে তোলা সত্যি দারুণ ব্যাপার। এই কেবল কার পাহাড়ের উঁচু থেকে নিচুতে নামে, আবার নিচু প্রান্ত থেকে উপরে উঠে যায়। এটা একটা স্টেশন, এই স্টেশনে থেকে অনেক যাত্রী উঠতে পারে। যেহেতু আমাদের রুম বুক হয়ে গেছে, সেহেতু এই আমাদের কারে উঠতে পারবে না। তারপরে দরজা খুলেছে, একটু পর আবার আমরা যাব আরো নিচের দিকে। আমরা এখন 6000 ফিট উপরে অবস্থান করছি গেন্টিং হাইল্যান্ডের কেবল কারে। কি অপূর্ব অপূর্ব অভূতপূর্ব একটা দৃশ্য আমাদের সামনে। কত সুন্দর প্রকৃতির মাঝে আমরা এখন ভেসে বেড়াচ্ছি। আকাশের এই সামনে মেঘ, পাশ দিয়ে অনেক কেবল কার, মানুষ যাতায়াত করছে। কি সুন্দর দৃশ্য। আমাদের পাহাড়গুলোতে এরকম দৃশ্য, এরকম পরিকল্পনা, উন্নয়নের পরিকল্পনা করা যেতে পারে। রোমাঞ্চকর এই কেবল কার থেকে নিচের দিকে তাকালেই দেখা যায় মনোরম দৃশ্য। উঁচু নিচু পাহাড় আর অরণ্যের মাঝ দিয়ে চলা রাস্তায় চলছে প্রাইভেট কার আর দর্শনার্থীদের গাড়ি। মাত্র 10 রিঙ্গিত অর্থাৎ বাংলাদেশি 300 টাকায় এত সুন্দর এক ভ্রমণ অভিজ্ঞতা আমাকে নিঃসন্দেহে মুগ্ধ করেছে।
বন্ধুরা, আমরা প্রায় ৬,০০০ ফিট উপর থেকে প্রায় নিচে নেমে এসেছি। এখন আর একটু পরে আমরা নিচে নেমে যাব। এখান থেকে আমরা গ্র্যাব নিয়ে আমরা কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দেব। এতক্ষণের যে জার্নিটা ছিল অসাধারণ, অনেক, এটা মনে রাখার মতো একটা জার্নি। এটা আমার জীবনের একটা স্মরণীয় একটা দিন এবং স্মরণীয় একটা ঘটনা। ভালো লাগলো আজকের এই কেবল কারের জার্নিটা। যাও 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 যাও। বেশি সময় নিবে না, বেশি সময় দিবে না। What is the place name? Awana Station. হ্যাঁ, Awana Station. আওয়ানা স্টেশন। ওকে ওকে ওকে। আমরা শেষ পর্যন্ত নেমে পড়লাম কেবল কার থেকে। এখন আমরা যাচ্ছি কুয়ালালামপুরের উদ্দেশ্যে। ভালো লাগলো এই কেবল কারের সংক্ষিপ্ত জার্নি, মাত্র 10 থেকে 12 মিনিট হবে। ভালোই লাগলো। আশা করি আপনারা যারা গেন্টিং হাইল্যান্ডে আসবেন তারা কেবল কারে চড়লে আপনাদের ভালো লাগবে।